পুরান ঢাকার গিঞ্জি গলি আর রিকশার টুংটাঙের মাঝে হঠাৎ আপনার পায়ের গতি থমকে যাবে ধবধবে সাদা এই বিশাল তোরণ দেখে। একে দেখে মনে হতে পারে কোনো গ্রিক প্রাসাদ কিংবা মুঘল শাহী মহল। এটি 400 বছরের পুরনো ঐতিহাসিক হোসেনি দালান। অনেকে একে কেবল শিয়া সম্প্রদায়ের উপাসনালয় হিসেবে দেখলেও এর গুরুত্ব আরও গভীরে। আজকের ভিডিওতে আমরা জানব এই ইমারতকে নিয়ে প্রচলিত সেই সব অমীমাংসিত লোককথা এবং স্বপ্নের গল্প, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে ফিরছে। জানব 1897 সালে সেই ভূমিকম্পের কথা, যা এই দালানকে প্রায় ধুলোয় মিশিয়ে দিয়েছিল। এখানে কেউ আসেন স্থাপত্যের খোঁজে, কেউ আসেন বিশ্বাসের টানে। বিশ্বাস আর যুক্তির বিতর্ক সরিয়ে রেখে ঢাকার বুকে কেন এই স্থানটি অনেকের কাছে প্রশান্তির ঠিকানা, তা আজ আমরা নিজ চোখে দেখব। এই বিশাল অট্টালিকার পেছনে ইতিহাস জানতে আমাদের ফিরে যেতে হবে 1642 খ্রিস্টাব্দে। তখন বাংলার সুবাদার শাহ সুজা, তারই নৌবাহিনীর প্রধান বা মীর বহরী ছিলেন মীর মুরাদ। ঐতিহাসিকভাবে জানা যায় মীর মুরাদই এই হোসেনি দালানের প্রতিষ্ঠাতা। তবে এই স্থাপত্য তৈরির পেছনে কোনো রাজকীয় আদেশের চেয়েও একটি জনপ্রিয় জনশ্রুতি বা বিশ্বাসের কথা লোকমুখে বেশি প্রচলিত। বলা হয়, এক অন্ধকার রাতে মীর মুরাদ স্বপ্নে কারবালার ময়দান এবং হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছিলেন। জনশ্রুতি অনুযায়ী সেখানে তিনি কারবালার শহীদদের স্মরণে একটি তাজিয়াখানা বা শোকালয় নির্মাণের আধ্যাত্মিক নির্দেশন পান। স্বপ্ন বা বিশ্বাসের বিষয়টি যার যার ব্যক্তিগত হলেও মীর মুরাদ সেই চেতনা থেকেই নিজের সমস্ত সামর্থ্য ঢেলে দিয়ে ঢাকার এই বুকে গড়ে তোলেন এই বিশাল আকার দালান। কারবালার হৃদয় বিদারক স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এর নাম রাখা হয় হোসেনি দালান। আজ প্রায় 450 বছর হয়ে গেল এই ইমারতটি কেবল একটি ভবন নয়, বরং ইতিহাস এবং গভীর আবেগের এক অদ্ভুত মিলনস্থল হয়ে দাঁড়িয়ে আছে। হোসেনি দালানকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 680 খ্রিস্টাব্দে কারবালা সেই তপ্ত মরুভূমিতে। মহানবীর আদরের দুই নাতি ইমাম হাসান এবং ইমাম হোসেন, একজনকে বিষ প্রয়োগে এবং অন্যজনকে কারবালার ময়দানে সপরিবারে শহীদ করা হয়। এই দুই ভ্রাতৃদ্বয়ের ত্যাগ আর সত্যের জন্য জান বিলিয়ে দেওয়া সেই শোকাতুর স্মৃতিকেই ধারণ করে আছে এই পবিত্র ইমামবাড়া। স্থাপত্যের বিচারে হোসেনি দালান যেন এক রহস্যময় ক্যানভাস। এর ছাদ আর মিনারের দিকে তাকালে আপনি দেখবেন মুঘল আবিষ্কারদের নিখুঁত ছাপ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এর বাইরে বিশাল স্তম্ভ আর জানালাগুলো দেখলে আপনার হঠাৎ মনে হবে আপনি কোনো ইউরোপীয় দুর্গের সামনে দাঁড়িয়ে আছেন। প্রাচ্য আর পাশ্চাত্যের এই বিচিত্র সংমিশ্রণের পেছনে লুকিয়ে আছে এক ধ্বংস ইতিহাস। 1897 সালে সেই প্রলয়ঙ্কারী ভূমিকম্পের মূল মুঘল কাঠামোটি প্রায় মাটির সাথে মিশে গিয়েছিল। ঠিক সেই দুঃসময়ে ত্রাণকর্তা হিসেবে এগিয়ে আসেন ঢাকার নবাব স্যার খাজা আহসানুল্লাহ। তিনি নিজ উদ্যোগে এবং বিপুল অর্থ ব্যয়ে দালানটি নতুন করে সংস্কার করেন। নবাবের সেই আধুনিক সংস্কারের ফলেই মুঘল ঐতিহ্যের সাথে যুক্ত হয় ভিক্টোরিয়ান বা ব্রিটিশ আভিজাত্য। এই যে আকাশ ছোঁয়া স্তম্ভ আর কারুকাজ করা বড় বড় জানালা দেখছেন, এগুলো আসলে দুই ভিন্ন সভ্যতা এক অপূর্ব কোলাজ। ধ্বংসের ছাই থেকে জেগে ওঠা এই ইমারতটি আজও জানান দেয় তার হারানোর জলুস আর টিকে থাকার লড়াইয়ের কথা। হোসেনি দালানের ভেতরে পা রাখতেই এক শান্ত নিস্তব্ধতা আর গম্ভীর্য আপনাকে ঘিরে ধরবে। এর বিশাল অন্দরমহলটি মূলত দুটি ভাগে বিভক্ত, সিন্নি হল এবং খুতবা হল। তবে এখানকার সবচেয়ে রহস্যময় এবং আলোচিত বিষয়টি হলো দুটি সুদৃশ্য মখমলের বালিশ। ভক্তদের মাঝে একটি গভীর বিশ্বাস প্রচলিত আছে যে এই বালিশ দুটি ইমাম হাসান ও ইমাম হোসেনের প্রতীকী আসন। অনেকে মনে করেন তাদের আধ্যাত্মিক উপস্থিতি আজও এই কক্ষে অনুভূত হয়। যুক্তি কিংবা ব্যক্তিগত বিশ্বাস যার যার মতো হলেও এখানকার পরিবেশের এক অদ্ভুত গাম্ভীর্য যে কোনো সাধারণ দর্শনার্থীকেও মুহূর্তের জন্য থমকে দাঁড়াতে বাধ্য করবে। ঠিক পাশে রয়েছে দুলদুল ঘর। এখানে সযত্নে রাখা হয়েছে ইমাম হোসেনের প্রিয় ঘোড়া দুলদুলের একটি বিশালাকার প্রতিকৃতি বা নমুনা। কারবালার এই ঐতিহাসিক প্রান্তরে দুলদুল ছিল তার বিশ্বস্ত সঙ্গী। সেই স্মৃতি আর বীরত্বকে স্মরণ করতেই এই কাঠামোটি এখনো রাখা হয়েছে। অনেকেই প্রশ্ন করে, এখানে কি কারো কবর আছে? মূল ভবনের ভেতরে কোনো কবর নেই, তবে উত্তর দিকে একটি বিশাল কবরস্থান আছে, যেখানে শিয়া সম্প্রদায়ের অনেক গণ্যমান্য ব্যক্তি এবং নবাব পরিবারের সদস্যরা শুয়ে আছেন। আর সামনে রয়েছে এই স্বচ্ছ প্রাণীর দিঘি। এই দিঘি পানি নিয়ে লোকমুখে নানা বিশ্বাস প্রচলিত আছে। কেউ কেউ একে রোগ মুক্তির আশায় সংগ্রহ করেন। যুক্তি বা বিজ্ঞান যাই বলুক, মানুষের এই অটল ভক্তি এই শান্ত দিঘিকে এক অন্যরকম মহিমা দিয়েছে।
পুরো বছর শান্ত থাকলেও হোসেনি দালান তার আসল রূপ ফিরে আসে মহরমের মাসে। বিশেষ করে 10ই মহরমের দিনে এই পুরো আঙ্গিনা হয়ে ওঠে এক বিশাল জনসমুদ্র। এখান থেকে বের হয় এশিয়ার অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। শোকের কালো পোশাক, হাজার হাজার মানুষের হাই হোসেন ধ্বনিতে যখন চারপাশ ভারী হয়ে ওঠে, তখন সেখানে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। আর এই শোকের একটি বড় অংশ জুড়ে থাকে মাতম। ভক্তরা তাদের হৃদয়ের গভীর শোক আর সংবেদনা থেকে এই মাতম করেন, যা কারবালার সেই কঠিন ত্যাগের কথা বারবার মনে করিয়ে দেয়। তবে এই মিছিলের সবচেয়ে নজরকাড়া দিকটি হলো এর সর্বজনীনতা। বলা হয় এই শোকযাত্রা কেবল শিয়া সম্প্রদায় নয়, বরং বহু সুন্নি এবং অন্যান্য ধর্মের মানুষও শ্রদ্ধা ভরে অংশ নেন। শত শত বছর ধরে এই হোসেনি দালান কেবল একটি শোকের কেন্দ্র নয়, বরং ঢাকার সাম্প্রদায়িক সম্প্রতি এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে। এটি আমাদের মনে করিয়ে দেয় ত্যাগের কোনো নির্দিষ্ট গণ্ডি নেই, ন্যায়ের জন্য আত্মত্যাগ সব মানুষের হৃদয় সমান ভাগে দাগ কাটে। আপনি যদি ইতিহাসের এই সাক্ষী হতে চান, তবে আপনার সুবিধার্থে কিছু প্রয়োজনীয় তথ্য জানিয়ে রাখছি। হোসেনি দালান পুরান ঢাকার বকশীবাজার এলাকায় অবস্থিত। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় বা চানখারপুর মোড় থেকে রিকশায় খুব সহজেই আপনি এখানে চলে আসতে পারেন। এখানে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। দর্শনার্থীদের জন্য এটি সম্পূর্ণ উন্মুক্ত। মনে রাখবেন, এটি একটি পবিত্র ধর্মীয় স্থান, তাই এখানে প্রবেশের সময় মার্জিত পোশাক পরা ভালো এবং ভেতরের নিরাপত্তা বজায় রাখা বাঞ্ছনীয়। এটি জায়গার পবিত্রতা বজায় রাখতে সাহায্য করবে। শখের বশে মোবাইল বা ক্যামেরার ছবি তোলা সাধারণত বাধা নেই, তবে প্রফেশনাল শ্যুট বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে কর্তৃপক্ষের আগাম অনুমতি নিয়ে নেওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। হোসেনি দালান আমাদের শেখায়, স্থাপত্য হয়তো সময়ের বিবর্তনে আঘাতপ্রাপ্ত হতে পারে, কিন্তু ইতিহাস আর আদর্শ সবসময় অমর। দীর্ঘ 370 বছর ধরে এই ধবধবে সাদা দেয়ালগুলো নীরব সাক্ষী হয়ে আছেন ঢাকার উত্থান, পতন আর বদলে যাওয়ার শত সহস্র গল্পের। আপনি যদি ইতিহাসের প্রেমিক হন কিংবা ব্যস্ত এই যান্ত্রিক শহরের মাঝে এক চিলতের প্রশান্তি আর প্রাচীন আভিজাত্য খুঁজেন, তবে হোসেনি দালান আপনার জন্য হতে পারে একটি আদর্শ গন্তব্য। আজকের এই ঐতিহাসিক ব্লগটি আপনাদের কেমন লাগলো? হোসেনি দালানের কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইতিহাসের এমন আরও অনেক অজানা গল্প জানতে ফুট স্টেপস অফ হাসানের সাথেই থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো ভিডিওতে নতুন কোনো গল্পের হাত ধরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।